আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ঘরে বানানো মিষ্টি। তো দেখো, মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসে একটা বাটিতে অল্প জল আর একটু চিনি দিয়ে শিরা বানিয়ে নেব। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3-4টে এলাচ, দিয়ে আমি খুব সুন্দর করে শিরাটা বানিয়ে নিয়েছি। এবার দেখো, আমি 200 গ্রাম সুজিকে পেস্ট করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সিতে দেখো আমার সুজিটা পেস্ট করা হয়ে গেছে। তো সুন্দর করে পেস্ট হয়ে গেছে একদম। এবার আমি কড়াই গরম করে তার মধ্যে সুজিটাকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ, 200 গ্রাম সুজিতে 3 চামচ ময়দা। 3 চামচ ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করব। তা আর এর সাথে আমি অ্যাড করে দেব দুধ। আমি 200 গ্রাম সুজির জন্য 400 গ্রাম দুধ নিয়েছি। তো দেখো, 400 গ্রাম দুধকে আমি ফুটিয়ে জাল দিয়ে রেখেছিলাম। রেখে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধটাকে। তো সুজিটা জাস্ট একটু ভাজা ভাজা হবে, লাল হবে না, কোনো রকম পুড়ে যাবে না, জাস্ট একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে দেখো, সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। হ্যাঁ, একটু হয়েছে, ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। তো দেখো, দুধটাকে আমি অ্যাড করে দিলাম। দুধটাকে অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। তো দেখো, আমি সুন্দর করে দুধ দিয়ে এটাকে ডো বানিয়ে নিচ্ছি। তো ডো দেখো আমার কমপ্লিট। আমি ভালো করে এটাকে এবার ভালো করে মেখে নেব চটকিয়ে। দেখো, ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ল্যাংচার আকারে গড়ে নেব। তো দেখো, সুন্দর করে সবকটা আমি ল্যাংচার আকারে গড়ে নিয়েছি। দেখেছো, প্রত্যেকটা আমি ল্যাংচার মতন করে গড়ে নিয়েছি। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা কমেন্ট করে দিও। তো দেখো, সমস্তটাই আমার হয়ে গেছে বানানো। এবার আমি কড়াইতে তেল গরম করে এগুলোকে এক এক করে ভেজে নেব। একটা একটা করে সমস্ত ল্যাংচাগুলোকে আমি ভেজে নেব। এটা কিন্তু কখনোই দোকানের মতন খেতে হবে না, এটা কিন্তু ঘরে বানানো মিষ্টি। তোমরা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সুন্দর করে আমি এক এক করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো, লাল লাল করে ভাজলে দেখতে সুন্দর হবে আর ভেতরটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে আমি প্রত্যেকটাকে এরকম করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমি প্রায় আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি ভাজাটাকে তুলে নেব। প্রায় সবকটাই লাল লাল হয়ে গেছে, একসাথে সবকটা তুলে নেব। তুলে নিয়ে তো দেখো, আবার আমি খানিকটা ছেড়ে দেবো, কয়েকটা আবার ছেড়ে দেবো। তুলে নিয়েছিলাম ওগুলো, নিয়ে এবার আবার কয়েকটা ছেড়ে দেবো। তো এগুলোকেও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু এটা বানিয়ে ট্রাই করে দেখবে। ঘরে বানানো মিষ্টি তো খেতে ভীষণ সুস্বাদু হয় আর কোনো ক্ষতি করে না। তো দেখো, প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। সবকটা ভাজা হয়ে গেছে একসাথে। এবার সবকটাকে তুলে নিয়ে আমি দেখো, সবকটাকে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি পুরো লাল লাল করে কমপ্লিট করে ভেজে নেব। সবগুলো খুব সুন্দর করে দেখেছো ভাজা হয়ে গেছে। এবার আমি সবকটাকে একসাথে তুলে নেব। একসাথে তুলে নিয়েছি থালায়। দেখো, একদম আর একটাও নেই, সব কিছু। এবার আমি এর মধ্যে ওই গরম শিরাটাকে ঢেলে দেবো। গরম শিরাটাকে ঢেলে দিয়ে আমি 4 ঘন্টা এটাকে ভিজতে দেবো। 4 ঘন্টা পর তুলে দেখছি, দেখো পুরো রসে চুবুচুবু হয়ে গেছে।